সমস্ত রাসূলদেরকে আমি এই কথা বলেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ বলেন আমি সব রাসূলদেরকে এটা বলেছি, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদুন, অতএব ইবাদত করে আমার, তোমরা সবাই আমার ইবাদত করো। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে একজন রাসূল পাঠাইছি এই হুকুম দিয়ে, আনি আ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। তাগুত দ্বারা উদ্দেশ্য এখানে শয়তান আর আল্লাহ ছাড়া যত মূর্তি দেবদেবী আছে সব তাগুত। আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের মাঝে একজন রাসূল পাঠাইছি এই হুকুম দিয়ে, তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে পরিহার করো। আল্লাহ বলেন ফামিনহুম মান হাদাল্লাহ, তাদের মধ্য থেকে কতককে আল্লাহ হেদায়েত দান করেছেন। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ, তাদের মধ্য থেকে কারো জন্য পথভ্রষ্টতা অবধারিত হয়ে গিয়েছে, বলি নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে, তাগুত ছাড়তে হবে। তাগুত হলো শয়তান, এবং শয়তান আল্লাহ ছাড়া যে জিনিসের ইবাদত করতে বলে সব তাগুত। শয়তানও তাগুত, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করতে শয়তান উৎসাহিত করে তারাও তাগুত। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্য থেকে আল্লাহর একটা বক্তব্য আমাদেরকে শোনাইছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমাদের নবীজি বর্ণনাটা করেছেন আল্লাহর কাছ থেকে, এটাকে বলে হাদিসে কুদসি। তো আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আমি আমার সব বান্দাদেরকে তাওহীদের উপর সৃষ্টি করেছি। যত মানুষ জন্ম নেয় সবাই তাওহীদের উপরই জন্ম নেয়। সবাই কিসের উপর জন্ম নেয়? তাওহীদের উপর। তারপরে সমস্যা কোথায় হয়? আতাতহুমুশ শায়াতিন, শয়তান তাদের কাছে আসে। ফাজতালাতহুম আন দীনিহিম, শয়তান তাদের কাছে এসে তাদেরকে তাদের সঠিক ধর্ম থেকে বিচ্যুত করে দেয়, দূরে সরায় দেয়। ওয়াহাররামাত আলাইহিম মা আহলালতু লাহুম, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য যা হালাল করেছি শয়তান এটা তাদের উপর হারাম করে দেয়। নাউযুবিল্লাহ। ওয়া আমারাতহুম আইয়ুশরিকু বিমা লাম উনজিল বিহি সুলতানা, শয়তান মানুষকে আদেশ করে আমি আল্লাহর শিরিক করার জন্য। হাদিসটা শুনেন কি বলে আল্লাহ, আমি মানুষকে তাওহীদের উপর সৃষ্টি করছি, শয়তান তাদের কাছে আইসা তাদেরকে দিন থেকে সরায় দেয়। সরানোর পর শয়তান তাদেরকে আদেশ করে তারা যেন আমি আল্লাহর সাথে শিরিক করে, বলি নাউযুবিল্লাহ। পরিহার করার তৌফিক দান করেন। পবিত্র কোরআনের সূরা হুদের একাধিক আয়াতে আল্লাহ বিভিন্ন নবীদের আলোচনা করতে গিয়ে বলেন, সব নবী তার জাতিকে এই কথা বলছে, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সব নবী তার জাতিকে এই দাওয়াত দিছে, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সব নবী এই দাওয়াত দিছে। সূরা হুদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। বলেন তো এতটুকু আলোচনায় কি বোঝা গেল? ইবাদত হবে শুধু কার? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত যদি কেউ করে, সেটারে যদি প্রার্থনা মনে করে, ওই প্রার্থনা শিরিক, আর ওই প্রার্থনায় কেউ সমর্থন জানানো সেটাও মুসলমানের জন্য হারাম। সেটা মুসলমানের জন্য কি? হ্যাঁ, সবাই বলেন সেটা কি? হারাম।
আল্লাহ ছাড়া কোনো ইবাদত, এটাকেও মুসলমান সমর্থন করে না। আর সেই ইবাদত যারা করে সেই ইবাদতকারীদেরকেও মুসলমান সমর্থন করতে পারে না। সর্বোচ্চ ইসলাম তাদেরকে নিরাপত্তা দিতে পারে, কিন্তু তাদের এই ইবাদতে, প্রার্থনায় মুসলমান সমর্থন করতে পারে না। কারণ আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদতে সমর্থন করা মানে শিরিককে সমর্থন করা। মুসলমান কোনো শিরিককে সমর্থন করতে পারে না। এটা মুসলমানের জন্য হারাম। এটা মুসলমানের জন্য কি হারাম? মনে রাখবেন, আপনি কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আকীদা বিশুদ্ধ করে যেতে হবে, না আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। সূরা আনকাবুত 20 নম্বর পারা 16-17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون। অনুবাদটা দেখেন কি বলে, আমি ইব্রাহিমকে তার জাতির কাছে পাঠাইলাম। إذ قال لقومه اعبدوا الله, ইব্রাহিম নবী তার জাতিকে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াত্তাকুহু, তোমরা আল্লাহকে ভয় করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জ্ঞান রাখো, আকল রাখো, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইব্রাহিম নবী তার জাতিকে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। যদি তোমরা আকল রাখো, জ্ঞান রাখো, এটাই তোমাদের জন্য কল্যাণ। এরপরে কি বলে দেখেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহ ছাড়া কিছু প্রতিমার পূজা করছো। নাউজুবিল্লাহ বলেন। আবার বলছি, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহ ছাড়া কিছু প্রতিমার পূজা করছো। ওয়া তাখলুকুনা ইফকা, আর কিছু মিথ্যা রচনা করতেছো। আল্লাহ ছাড়া কিছু প্রতিমার পূজা করো আর কিছু মিথ্যা রচনা করো, আর ওই মিথ্যা রচনায় মুসলমানরা সমর্থন দেয়। হ্যাঁ হতেও পারে, সমর্থন দিলে ঈমান শেষ। আবার বলছি অনুবাদ, সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইব্রাহিম নবী তার জাতিকে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জ্ঞান রাখো। এবার কি বলে দেখেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহ ছাড়া কিছু প্রতিমার পূজা করছো। ওয়া তাখলুকুনা ইফকা, আর তোমরা মিথ্যা রচনা করছো। একটা আল্লাহ ছাড়া অন্যান্য প্রতিমার পূজা করো, আবার তোমরা মিথ্যা রচনা করো। ইব্রাহিম নবী তার জাতিকে বুঝাইতেছে এটা। তাহলে মিথ্যা রচনা করা, এই ব্যাপার ইব্রাহিম নবী আর পরে কি বলে দেখেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, আল্লাহ ছাড়া তোমরা যার পূজা করতেছো তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। ইব্রাহিম নবী তার জাতিকে বলতেছে আল্লাহ ছাড়া তোমরা অন্যান্য যাদের ইবাদত প্রার্থনা করছো তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। এরপরে রিজিক দেওয়ার ক্ষমতা কে রাখে বলেন তো? তো ইব্রাহিম নবী বলেন আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা প্রার্থনা করতেছো লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, মানুষ শোনো, তোমরা আল্লাহর কাছেই রিজিক কামনা করো। ওয়া'বুদুহু, আল্লাহর ইবাদত করো। ওয়াশকুরু লা, আর আল্লাহর শুকরিয়া করো। বলেন তো রিজিক কার? আল্লাহ। ইবাদত করব কার? আল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। বলেন যেহেতু আল্লাহ খাওয়ায়, তাই ইবাদত হবে আল্লাহ, শুকরিয়া হবে আল্লাহ। খাওয়ায় কে? আল্লাহ। তাহলে শুকরিয়া করব কার? আল্লাহ। রিজিক দেয় আল্লাহ, ইবাদত করব আল্লাহ, শুকরিয়া করব আল্লাহ। ইব্রাহিম নবী বলেন ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, আল্লাহর কাছে রিজিক চাও। ওয়াবুদুহু, আল্লাহর ইবাদত করো। ওয়াশকুরু লা, আল্লাহর শুকরিয়া আদায় করো। কেন জানো? ইলাইহি তুরজাউন, তার কাছে তোমরা সকলকে ফিরে যেতে হবে। তার কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে স্বচ্ছ আকীদা পোষণ করার তৌফিক দান করেন। আমিন। সূরাতুশ শুআরা 69 থেকে 82 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, নবী আপনি ইব্রাহিম নবীর ঘটনা তাদেরকে বর্ণনা করে শোনান। ইয ক্বালা লিকাওমিহি মা তা'বুদুন,
ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। ইব্রাহিম নবী তার বাবা এবং তার জাতিকে যখন বললেন মা তা'বুদুন, তোমরা কার ইবাদত করো, প্রশ্নটা বুঝেন। আল্লাহ তাআলা বলে নবী ইব্রাহিম নবীর ঘটনা আপনি জাতিকে শোনান, নবী আমাদেরকে শোনাইতেছে। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, ইব্রাহিম নবী তার বাবা আর তার জাতিকে বললেন তোমরা কার ইবাদত করো। এবার জাতি কি জবাব দেয় দেখেন, ক্বালু না'বুদু আসনামা, তার বাবা এবং জাতি জবাব দিল আমরা প্রতিমা পূজা করি, নাউযুবিল্লাহ, আমরা কিছু মূর্তির উপাসনা করি। এই কথা বলার পর তারা বললেন ফানাযাল্লু লাহা আকিফিন, আর মূর্তির সামনে আমরা ধর্ণা দেই। ধর্ণা বুঝেননি? কওমের কাছে ধর্ণা দেওয়া। আমরা মূর্তির সামনেই ধর্ণা দেই আর আমরা মূর্তির পূজা করি। এবার ইব্রাহিম নবী কি বলে দেখেন, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, আচ্ছা তোমরা যখন তাদেরকে ডাকো তারা কি শোনে? কি বললেন? হাল ইয়াসমাউনাকুম, আচ্ছা তারা কি শুনে তোমাদের কথা? ইয তাদউন, যখন ডাকো। আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, আচ্ছা তারা কি তোমাদের উপকার ক্ষতি করতে পারে? এবার সবাই চুপ, চিন্তা করতেছে ঘটনা কি। আসলে তো আমাদের ডাক শোনে না, উপকার ক্ষতি কিছুই তো করে না। এবার তারা কি জবাব দেয় দেখেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, বরং আমরা আমাদের বাপ-দাদাদেরকে দেখছি তারা আল্লাহ ছাড়া এই সমস্ত দেবদেবী আর প্রতিমা পূজা করে, এগুলা প্রার্থনা করে, তাই আমরাও করি। এত প্রশ্ন আমগরে করো না ইব্রাহিম। কি বললেন? বাপ-দাদা করে এই জন্য আমরা করি। এখনো আমাদের মুসলমান সমাজে অনেক মানুষ পাবেন তারা ইসলাম বহির্ভূত কাজ করে, জিজ্ঞাসা করবেন, বুঝাইবেন কোরআন দিয়ে হাদিস দিয়ে, ভাই এটা কিন্তু অন্যায়, বলবে ঠিকই হুজুর। হাদিস বলবেন, বলবে হুজুর ঠিকই, তো করেন কেন? দাদাই করছে 50 বছর, আব্বাই করছে 20 বছর, তাই আমি করতেছি। মুসলমান সমাজে পাবেন কেন করে বেদাত? ঐতিহ্যগত বেদাত। কেন? আমার দাদাই করছে আব্বাই করছে তাই করি। ভাই কোরআনের আয়াত অনুযায়ী তো এটা শিরক, এটা হারাম, এটা না যায়। ঠিকই বলছেন হুজুর, না যায়। হাদিস অনুযায়ী না যায়, ঠিকই বলছেন না যায়, করেন কেন? ওই যে ঐতিহ্য। ইব্রাহিম নবী বললেন তারা তোমাদের ডাকে সাড়া দেয়, তারা উপকার ক্ষতি করে? তারা চুপ করে বলে ইব্রাহিম দাদারা করছে আব্বাই করছে তাই আমরা করি। ওয়াজাদনা, আমরা পেয়েছি আমাদের বাপ দাদাদেরকে এমন করতে, তাই আমরা করি। বলি নাউযুবিল্লাহ। এবার ইব্রাহিম নবী কি বললেন দেখেন, ক্বালা আফারাইতুম মা কুনতুম তা'বুদুনা আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, আচ্ছা তোমরা কি চিন্তা করে দেখেছো, তোমরা এবং তোমাদের বাপ দাদারা যাদের ইবাদত করো, প্রার্থনা করো, এই ব্যাপারে কি একটু চিন্তা করে দেখেছো? কি বলে দেখেন, আফারাইতুম, একটু চিন্তা করে দেখেছো তোমরা আর তোমাদের পূর্ববর্তী বাপদাদারা যার প্রার্থনা করো, এই ব্যাপারে কিছু চিন্তা করে দেখেছো তোমরা? ইব্রাহিম নবী এবার বললেন শোনো, ফাইন্নাকুম আদুবুল্লি ইল্লা রাব্বাল আলামিন, আল্লাহ ছাড়া, বিশ্ব জগতের রব ছাড়া তোমাদের যত দেবদেবী আছে, প্রতিমা আছে, এগুলা সব আমার শত্রু। ইব্রাহিম নবী বলে দিলেন এগুলা সব আমার শত্রু। এবার ইব্রাহিম নবী আল্লাহর ব্যাপারে বলতেছে, ওই বিশ্ব জগতের রব একমাত্র আমার রব, আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে সৎ পথে পরিচালনা করেন, ওয়াল্লাযী হুয়া ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, তিনি আমাকে জীবন দেন, তিনি আমাকে মৃত্যু দেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফীন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে কি করেন? সুস্থ করেন। ইব্রাহিম নবী এর পরে বলেন, আল্লাযী আতমাউ আইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন, আমি আশাবাদী বিচার দিবসে আমার রব আমাকে maaf করে দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের রব একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সঠিক পথ দেখায় কে? আল্লাহ। অসুস্থ হলে সুস্থ বানায় কে? আল্লাহ। জীবন দেন কে? আল্লাহ। মৃত্যু দেন কে? আল্লাহ। বাস, আল্লাহ ছাড়া সব তাগুত, আল্লাহ একমাত্র রব। তাহলে ইব্রাহিম নবীর কথা আমাদেরকে নবী তেলাওয়াত করে জানায় দিলেন 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা শুআরা 69 থেকে 82 নম্বর আয়াতে। ইব্রাহিম নবী আমাদের নাম রাখছে মুসলমান, আমাদের আকীদা কেমন হবে তিনি জানায় দিলেন। এই গেল সূরা শুআরা।
সূরা ইউনূসের 104 থেকে 108 নম্বর আয়াত। কোন সূরা? সূরা ইউনূস। কত নম্বর আয়াত? 104 থেকে 108 নম্বর আয়াত। আমাদের নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي شَكٍّ مِّن دِينِي। নবী আপনি আপনার জাতিকে বলেন, হে মানুষ, তোমরা যদি আমার ধর্মের ব্যাপারে সন্দিহান হও, আমাকে আল্লাহ যেই ধর্ম দিয়েছে ইসলাম, এটার ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও। এবার আমাদের নবীর আলোচনা, আমাদের নবী তার জাতিকে বলতেছে, আমার ধর্মের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে জেনে রাখো তোমরা আল্লাহ ছাড়া যার ইবাদত করো, আমি নবী তার ইবাদত করি না। ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফাকুম, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তোমাদেরকেও মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। বলেন যারা আল্লাহ মানে না তাদেরকে মৃত্যু দিবে কে? আল্লাহ। আমাদের নবী বললেন, আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো, আমি নবী তার ইবাদত করি না, আমি ইবাদত করি ওই আল্লাহর যে আল্লাহ তোমাদেরকেও মৃত্যু দিবেন। তোমরা আল্লাহ বিশ্বাস করো না, মনে রাখবা আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। এরপরে ওয়াউমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হই। ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, আমাকে এই আদেশ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার চেহারাটা একনিষ্ঠভাবে দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত রাখবেন। তাহলে এখান থেকে কি শিখলাম? আমরা নিজেরাও নিজেদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না যারা আল্লাহর সাথে শিরিক করে। যারা আল্লাহর সাথে শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না। প্রিয় মুসলমান ভাইরা, আপনাদেরকে হাত জোর করে একটা আবদার জানাই, শিরিকের সাথে কোনো আপোষ করেন না কখনো। কিসের সাথে? শিরিকের সাথে কখনো কি করবেন না? কখনো না, কখনো না। আপনি নিজের আদর্শ জলাঞ্জলি দিয়ে শিরিক করে ফেলেন না। আপনি নিজের আদর্শ কখনো জলাঞ্জলি দিয়েন না। প্রয়োজনে আপনি গুহার ভিতরে গিয়ে লুকিয়ে থাকেন, তাও আদর্শ জলাঞ্জলি দিয়েন না। বললাম, গর্তে গিয়ে লুকিয়ে থাকেন, তাও নিজের আদর্শ বিক্রি করে দিয়েন না। কথাটা মনে রেখেন। আপনাদেরকে মহাব্বতে একটা আবদার জানাইলাম, আমার মৃত্যু কবে হবে আমি জানি না, আপনাদের মৃত্যু কবে হবে সেটাও আমি জানি না। একটা আবদার জানায় গেলাম, ইমান যদি বাঁচানোর জন্য গর্তে লুকাইতে হয় সেখানে গিয়ে লুকাইয়া থাকেন, কিন্তু কারো সামনে আদর্শ বিসর্জন দিয়ে নিজের ইমানটা শেষ করে দিয়েন না। কথাটি বুঝে আসছে? এটা মনে রাখবেন। আমাদের নবী জানায় দিলেন, আমি ইবাদত করি ওই রবের যে রব আমারও মৃত্যু দিবে, আর তোমরা যে রবরে বিশ্বাস করো না ওই রবই তোমাদের মৃত্যু দিবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার একটা কথা আমার সাথে মনে রাখবেন, যারা শিরিক করে তাদের সাথে আমাদের জবাব হবে কি? সব সময় আমাদের জবাব হবে সেটাই যেটা কোরআনে আছে। কি বলেন? ইউসুফ নবীর ভাষায় জবাবটা আমরা দিয়ে দিব, বলেন ইনশাআল্লাহ। ইউসুফ নবীর ভাষা আল্লাহ কোরআনে আনছেন। সূরা ইউসুফের 37 থেকে 40 নম্বর আয়াত। কোন সূরা? সূরা ইউসুফ। কত থেকে কত নম্বর আয়াত? 37 থেকে 40 নম্বর আয়াত। 12 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠার শেষ আর 19 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে। ইউসুফ নবীর কথাগুলো আল্লাহ জানায় দিয়েছে। তাহলে আমি আপনি এই জবাবটা দিব। যদি আমাদেরকে কেউ শিরিকের কথা বলে আমরা বলবো, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন। বলেন, আমি পরিত্যাগ করলাম। বলেন, আমি পরিত্যাগ করলাম ওই সম্প্রদায়ের ধর্ম যারা আল্লাহ বিশ্বাস করে না, আখিরাতকে অস্বীকার করে। আমি তাদের ধর্ম পরিত্যাগ করলাম। তাহলে আমাদের জবাব কিয়ামত পর্যন্ত, আমি ওই ধর্ম মানি না যে ধর্মের বিশ্বাস হলো আল্লাহরে বিশ্বাস না করা আর আখিরাত বিশ্বাস না করা, আমি এই ধর্ম পরিত্যাগ করলাম। তাহলে আল্লাহ বিশ্বাস করে না যে, আখিরাত বিশ্বাস করে না যে, এই মিল্লাত আমরা অস্বীকার করি, এটা আমরা
পরিত্যাগ করি। ইউসুফ নবী বলে দিলেন, ইন্নী, নিশ্চয় আমি, তারাক্তু, ছেড়ে দিলাম, পরিত্যাগ করলাম, মিল্লাতা কওম, ওই সম্প্রদায়ের ধর্ম, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর যারা আখিরাত অস্বীকার করে তাদের ধর্ম আমি পরিত্যাগ করলাম। যে আখিরাতে বিশ্বাস করে না, যে আল্লাহকে বিশ্বাস করে না, তাদের ধর্ম এটা আমি পরিত্যাগ করলাম। ইউসুফ নবীর জবাব আল্লাহ কোরআনে আমাদেরকে জানাইছে। বলেন তো এই জবাব কার? আমারও। বলেন আমাদেরও। বলেন আমাদেরও। আমরা বিশ্বাস করি একটা ধর্ম, তাওহীদের ধর্ম। বলেন কোন ধর্ম? তাওহীদের ধর্ম। যে ধর্মের একটাই বিশ্বাস, রব কয়জন? বাস, খালাস। তিনি কে? আল্লাহ। এবার বলেন আমার সাথে, বলেন, বলেন আমি অনুসরণ করি ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবীর ধর্ম। সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলতেছে, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিমা, আমি অনুসরণ করি আমার বাপ দাদা তথা ইব্রাহিম নবী, ওয়া ইসহাক, ইসহাক নবী, ওয়া ইয়াকুবা, এবং ইয়াকুব নবীর ধর্ম। আমি আমার বাপ দাদা ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবীর ধর্ম অনুসরণ করি। আর সেই ইব্রাহিম নবী আমাদের ধর্মের নাম রাখছে মুসলমান। আর সেই ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, এটাই হলো একনিষ্ঠ ধর্ম, এটাই হলো মিল্লাতে হানিফ, যেটাকে বলা হয় একনিষ্ঠ ধর্ম। আর এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত। এই শরীয়তের উপর অটল থেকে যেন আমরা মরতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে ইউসুফ নবীর মতো আমরাও জবাব দিয়ে দিব, বলেন ইনশাআল্লাহ। এরপরে কি বলে দেখেন, মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আল্লাহ ছাড়া কোনো কিছু আল্লাহর সাথে শিরিক করা এটা আমাদের জন্য জায়েজ না, বৈধ না। মা কানা লানা, আমাদের জন্য উচিত না, জায়েজ না। আর নুশরিকা বিল্লাহি মিন শাই, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা এটা আমাদের জন্য বৈধ না, এটা আমাদের জন্য জায়েজ না। আপনাদেরকে এই কথাগুলো মনে থাকবে? হ্যাঁ, আমরা এত উদার, এত আবেগ হয়ে যাই মাঝে মাঝে, উদারতা দেখাইতে গিয়ে ঈমান বিসর্জন দিয়ে দিই। উদারতা এটা যেন আদর্শ বিসর্জনের কারণ না হয়, মনে রাখবেন কথাটা। উদারতা আদর্শ বিসর্জনের কারণ যেন না হয়। আপনি উদার হন, ভালো, উদার হওয়া ভালো, কিন্তু এই উদার যেন আপনারে অমুসলিম বানায় না দেয়। আপনি উদার হওয়া ভালো, উদার যেন, উদারতা যেন আপনার আদর্শ বিসর্জন না দেয়। মানে উদার হইতে 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 এমন হয়ে গেলেন, বাস আল্লাহর সাথে যারা শিরিক করে ওদের সাথে আপনিও নাচানাচি শুরু করলেন, না, হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বুঝার তৌফিক দান করেন। সূরা সাবা, এই সূরার 22 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আল্লাহ ছাড়া কোন কিছুর সাথে আল্লাহকে শরীক সাব্যস্ত করা যাবে না। এবার আল্লাহ তাআলা কি বলে দেখেন, নবী আপনি বলেন ওই মানুষগুলোকে, অনুবাদটা শুনেন, ও মানুষ, তোমরা ডাকো, আল্লাযীনা যামতুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা প্রভু মনে করো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা প্রভু মনে করো তাদেরকে ডাকো, ডাকো। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা প্রভু মনে করতে, এদেরকে ডাকো, তোমরা ডাকো। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তারা আসমান জমিনের কোনো পরিমাণও ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। লা ইয়ামলিকুনা, তারা ক্ষমতা রাখে না, মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনে সামান্য অণু পরিমাণ কোনো কিছুর মালিক না, তারা ক্ষমতা রাখে না। নবী আপনি বলেন, তোমরা যাদেরকে আল্লাহ ছাড়া প্রভু মনে করতে তাদেরকে ডাকো, তারা হলো কারা জানো? লা ইয়ামলিকুনা, তারা ক্ষমতা রাখে না। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা প্রভু মনে করো, আসমান জমিনের একটা অণু পরিমাণ কোনো বিষয়েরও ক্ষমতা তারা রাখে না। ওয়ামা লাকুম ফীহিমা মিন শিরক, আসমান জমিনে যে আল্লাহ রাজত্ব, এই আল্লাহ রাজত্বে তাদের কোনো শরীকানাও নাই। মানে আল্লাহর সাথে আল্লাহ রাজত্বে, ওই আসমান জমিনে যে আল্লাহ রাজত্ব চলে, এটার মধ্যে তোমাদের দেব দেবীদের কোনো শরীকানা নাই, আছে? ওয়ামা লাহু মিনহুম মিন যাহির, আর তাদের মধ্যে কেউ আল্লাহর সাহায্যকারীও না। মক্কার কাফেররা মনে করত বিভিন্ন লাত উজ্জাত মানাত এরা আল্লাহর সাহায্যকারী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
সূরা ফাতির 13 থেকে 14 নম্বর আয়াতে কি বলে দেখেন, যালিকুমুল্লাহ রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের রব, লাহুল মুলক, রাজত্ব তার। এরপরে দেখেন কি বলে, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, বলেন কিতমির, খেজুরের বিচির, বলেন উপরের চামড়া, খেজুরের বিচির যে চামড়াটা এটা কি অনেক মোটা, কেমন পাতলা, বলেন কিতমির, অর্থ খেজুরের বিচির চামড়া। এবার অনুবাদ শুনেন, আমি বলি, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা খেজুরের বিচির চামড়ারও মালিক না। তারা খেজুরের বিচির যে চামড়াটা, এই চামড়াটা ক্ষুদ্র, এটারও মালিক না। আরে তোমরা আল্লাহ ছাড়া কারে ডাকো? এবার কি বলে দেখেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, তাদেরকে যদি তোমরা ডাকো তারা কিন্তু তোমাদের ডাকে সাড়া দিবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা আমাকে ডাকা মাত্র আমি সাড়া দিই। আল্লাহ কি বললেন? আমার বান্দা ডাকা মাত্র আমি। আর আল্লাহ বললেন তোমরা যাদেরকে ডাকো ওরা খেজুরের বিচির উপরের চামড়ারও মালিক না, আর যতই ডাকো সাড়া দিবে না। তাহলে বলেন তো সাড়া দেন কে? আল্লাহ। ডাকতে হবে কাকে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আশা করি আপনারা বুঝতেছেন আমাদের মূল বিষয়টা, তাওহীদের উপর অটল থেকে মৃত্যুবরণ করতে হবে। শিরিকের গন্ধ শরীরে রাখা যাবে না। এবার শিরিকের একটু ইতিহাস শুনেন, কেমনি শুরু হইল শিরিক দুনিয়াতে। সহিহ বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস, 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় সূরা নূহে 5টা মূর্তির কথা আলোচনা। একটা মূর্তির নাম অদ্দুন, আরেকটা মূর্তির নাম সুয়াউন, আরেকটা মূর্তির নাম ইয়াগুস, আরেকটা মূর্তির নাম ইয়াউক, আরেকটা মূর্তির নাম নাসরুন। 29 পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহ 5টা মূর্তির কথা আল্লাহ আলোচনা করছে। এবার একটু মন দিয়ে শোনেন, এই 5টা মূর্তি আল্লাহ মূর্তি হিসাবে আলোচনা করছে। বলেন কি হিসাবে? এবার আমার সাথে বলেন, বলেন আসলে এক সময় এই 5টি নাম মূর্তির ছিল না, ভালো মানুষের ছিল। তাহলে যেই 5টা নাম কোরআনে মূর্তি হিসাবে আসছে, 5টা নাম মূলত ছিল কাদের? ভালো মানুষের। হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন আসমাউ রিজালিন সালিহিনা, এই 5টি নাম ছিল মূলত ভালো মানুষের, আল্লাহর ওলিদের নাম ছিল এই 5টা নাম। অদ্দুন নামক আল্লাহর ওলি ছিলেন, সুয়া নামক আল্লাহর ওলি ছিলেন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন নামক আল্লাহর ওলিরা ছিলেন, তাদের অনুসারী ছিল অনেক। আল্লাহর ওলিরা মারা গেলেন, মারা যাওয়ার পর অনুসারীরা আগের মতো ইবাদতে মজা পায় না। বাস্তবিক অর্থে এরকম। ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়লে যেই মজা, ঘরে যদি পড়েন আলাদা সেই মজা পাবেন না, এটাই বাস্তবতা। ইমাম সাহেবের সাথে জামাতে নামাজে যেই মজা, আপনার যদি ঘরে নামাজ পড়েন আপনার ভিতরে এরকম হবে, সুর মনে নামাজটা হয় নাই, আসলে পড়ছেন, ভালো লাগতেছে। যারা মাশাআল্লাহ নিয়মিত মসজিদে জামাতে নামাজ পড়ে অভ্যাস, তোরা যদি একদিন মসজিদ ছাড়া অন্য জায়গায় নামাজ পড়ে, হ্যাঁ মনে হবে কি আজকে মনে হয় আমি ওই নামাজটা পড়ি নাই, আসলে কিন্তু পড়ছে। অভ্যাস হয়ে গেছে, মসজিদে এক মজা পাইয়া গেছে, এই মজা মসজিদের বাহিরে আর পায় না। আল্লাহর ওলিরা 5 জন মারা গেছে, মারা যাওয়ার পর ইবাদতে আগের মতো আর মজা পায় না। ওই যে ওলিরা দুনিয়াতে নাই, আগে তাদেরকে দেখলে ভালো লাগতো, তারা ইবাদতে ভুল হইলে ধরাইয়া দিত, এরকম মজা পাইত। ইবলিস ওই জামানায় মানুষের রূপ ধারণ করে আসতে পারতো, ইবলিস তাদের সামনে আসছে, আসার পর দেখে মন খারাপ। কি ব্যাপার, মন খারাপ কেন? তারা জবাব দিল, আগে এই 5 জন আল্লাহর ওলি দুনিয়াতে ছিলেন, ইবাদত করতাম, এখন তারা দুনিয়াতে নাই, ভালো লাগে না আর ইবাদত। ইবলিস তাদেরকে বুদ্ধি দিল, তাহলে তাদেরকে দেখলে ভালো লাগবে নি। কিভাবে দেখবো, তারা তো মারা গেছে। তারা কি করছে? ইবলিস বলল, এক কাজ করো, আমি তোমাদেরকে তাদের 5টা আকৃতি যদি তোমাদের সামনে আনি আর তাদের চেহারাগুলো যদি দেখো, ভালো লাগবে নি। হয়েছে কেমনে সম্ভব? আরে আমি যদি আনি তোমরা দেখলে ভালো লাগবে নি, সেটা বলো। তারা বললো এটা কেমনে সম্ভব? ইবলিস তখন মাটি দিয়া 5টা প্রতিমূর্তি তৈরি করলো, ওই 5 আল্লাহর ওলির মতো দেখতে। নাউজুবিল্লাহ বলেন। এর আগে দুনিয়াতে মূর্তি বানানো হয়নি।
এই প্রথম বানানো হলো। 5টা প্রতিমূর্তি তৈরি করার পর এবার ইবলিস তাদেরকে বুদ্ধি দিল, শোনো এই মূর্তিটা বলো তো কার? তো এটা তো অদ্দুন নামক আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির এই মূর্তিটা, অদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো তার আকৃতিটা সেখানে রেখে দিবা। হাদিসের বর্ণনা, আলিম সিবু ফি মাজাসি লিসিহিমুল্লাতি কানু ইয়াজলিসুনা আনসাবা, আল্লাহর ওলিরা যেখানে বসতো সেখানে তাদের প্রতিমূর্তিগুলো রেখে দিবা। তো অদ্দুন নামক চেহারাটা রাখবা হুজুরে যেখানে ইবাদত করত, সুয়া নামক মূর্তিটা রাখবা আল্লাহর ওলি যেখানে ইবাদত করত, আরেকটা মূর্তি যেটা ইয়াগুস নামক মূর্তি আল্লাহর ওলির মতো এটা রাখবা কাজা। মোট কথা 5জন আল্লাহর ওলির 5টা মূর্তি তারা যেখানে ইবাদত করত সেখানে রেখে দিবা। এখন বলেন তো আল্লাহর ওলিদের জায়গায় কি রাখা হলো? প্রতিমা, মূর্তি, প্রতিমূর্তি, দেখতে তাদের মতো। তখনও মূর্তি পূজা শুরু হয়নি। এই মানুষগুলো ইবাদত করতো আল্লাহর, কিন্তু ওলিদেরকে দেখলে ভালো লাগতো, ইবাদত করতো, আর মাঝে মাঝে খারাপ লাগলে এই যে আমাদের আল্লাহর ওলি তো আছেই, আসলে আল্লাহর ওলি জীবিত না, প্রতিমূর্তি। তো এইভাবে আল্লাহর ওলিদেরকে দেখে ভালো লাগতো। হাত্তা ইযা হালাকা উলাইকা ওয়া তারাসসাখাল ইলম, যখন এই জেনারেশন বিদায় নিল, পরবর্তী জেনারেশন দুনিয়াতে আসলো, ইবলিস তাদের কাছে গেল, যাওয়ার পর তাদেরকে বুঝাইলো, শোনো তোমাদের বাপ দাদারা ইবাদতে মজা পাইতো কিভাবে জানো? এই 5 আল্লাহর ওলির যে প্রতিমা দেখো, 5টা প্রতিমূর্তি, তাদের সামনে সিজদা করতো, তাই তারা ইবাদতে মজা পাইতো। তোমরাও তাদের সামনে সিজদা করো। কথা কি সত্য না মিথ্যা? কারণ আগে যারা ছিল তারা তো তাদের সামনে সিজদা করতো না, তারা শুধু প্রতিমাগুলো দেখছে, সিজদা করে না। এবার এই জেনারেশনকে বললো তোমরা তাদের সামনে সিজদা দিলে দিলের মধ্যে ভালো লাগবে, আলাদা একটা হিট আসবে। দেখো এই জামানায় যারা কোনো আল্লাহর ওলির কবরে সিজদা দেয় তারা জিজ্ঞাসা করেন তুমি সিজদা দাও কেন? বলে কি, এটা তাজিমি সিজদা, মনে একটা ভালো লাগা কাজ করে। কি কাজ করে? কষ্টের বিষয় কি জানেন? দুনিয়াতে 5টা মূর্তির পূজা শুরু হলো 5 আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে। আমাদের দেশেও আল্লাহর ওলিদের কবরকে কেন্দ্র করে কিছু মানুষ না বুঝে তাদের কবরে শিরিক করে। আবেগ, পুঁজির নাম কি? আবেগ। বলেন পুঁজির নাম কি? ইনভেস্টের নাম কি? এটা ইনভেস্ট, পুঁজি ছাড়া ইনভেস্ট, আবেগ। তাহলে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক। এই দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হয়ে গেল। মূর্তিগুলা কার কার জায়গায় রাখছে? 5 আল্লাহর ওলির। এখন ওই আল্লাহর ওলির নামে মূর্তির নাম হয়ে গেছে, এটা অদ্দুন নামক প্রতিমা, এটা সুয়া নামক আমাদের প্রভু, নাউজুবিল্লাহ বলেন, এটা ইয়াগুস, এটা ইয়াউব, এটা নাসরুল। এই তাদের নামে ওই প্রতিমূর্তিগুলার নাম হয়ে গেল অদ্দুন, সুয়াউন, ইয়াগুস, ইয়াউব, নাসরুল। 29 পারা 12 নম্বর পৃষ্ঠা খুলবেন, হাফিজি কোরআন একদম শুরুতে পাবেন, লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা ওয়া কাদ আদাল্লু কাসীরা। মূর্তি হিসাবে নামগুলো আছে। এইভাবে দুনিয়াতে মূর্তি পূজা শুরু হলো। এর আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। এই হলো মূর্তি পূজার ইতিহাস। এবার আসেন শিরিক, এটা সবচেয়ে বড় জুলুম। বলেন শিরিক কি? আমি ওনার একটা ঘুষি দিলে উনি কষ্ট পাবে, এটা জুলুম। বলেন এটা কি? এর চাইতে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। বুঝলেন না? ওনারে আমি যদি মারতে 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 শেষ করে ফেলি, এটার নাম কি? বলেন না সবাই? এর চেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। কি করা? অথচ আমাদের দেশের মানুষ আবেগ করে শিরিক করে, আবেগে 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 আল্লাহ ছাড়া মনে করেন একজনকে মারা জুলুম, আল্লাহর সে শিরিক করা কি আরো বড়? এর আরো বড় পিটানো দরকার, পিটায়া জুলুম থেকে ফিরানো দরকার, কারণ বড় জুলুম থেকে ওরে বাঁচানো দরকার, তাই 2-4টা মাইট দেওয়া দরকার। সে তো বড় জুলুম করতেছে। ও যদি বলে আপনি আমারে মাইট দিলেন, আমার উপর জুলুম করলেন, আপনি বলবেন কানে কানে ভাইয়া তুমি বড় জুলুম করতেছিলা, তাই 2-4টা লাগাইলাম, এসে বলে দিল জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম, শিরিক মহা জুলুম। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। সূরা মাইদা 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোন মানুষ যদি শিরিকি আকীদা নিয়ে শিরিক করা অবস্থায় মারা যায়, যেমন আল্লাহরে একটা মানুষ সারা বছর সেজদা দেয়, কিন্তু তার আকীদা হলো আল্লাহ ছাড়াও বছরে একদিন অন্য জায়গায় সেজদা দিলে কিচ্ছু হবে না, এরকম যদি আকীদা কারো থাকে, সে শিরিকি আকীদা নিয়ে মারা গেল।
আবার বলছি আমি, কারো যদি এই আকীদা থাকে যে সারা জীবন কারে সেজদা, আল্লাহরে, মাঝে মাঝে অমুক জায়গায় তাজিমি সেজদা, সম্মানী সেজদা দিবে, এরকম আকীদা যদি কারো থাকে, ভাই আবার বলছি, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। কিন্তু আপনার যদি আকীদা থাকে, আপনি শিরকি আকীদা নিয়ে মারা গেলেন। আপনার ব্যাপারে সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এই অবস্থায় যদি মারা যায়, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয়, তার ঠিকানা জাহান্নাম। জান্নাত হারাম, জান্নাত হারাম, আর পাবে না জান্নাত, তার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন জান্নাত হারাম। আল্লাহ হেফাজত করেন, আমিন। সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিক করাকে এটা আল্লাহ মাফ করেন না। শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। এজন্য ভাই, শিরিক না করা, শিরকি কথা না বলা, শিরকি কর্ম না করা, শিরকি আকীদা পোষণ না করা। সূরা জুমারের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। আবার দেখেন, লা ইন আশরাকতা, আপনি অনেক ভালো কাজ করেন, কিন্তু আল্লাহ বলে যদি তুমি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। আপনি জানেন এই ধমকটা আল্লাহ কাকে দিয়েছে? আমাদের নবীকে। কাকে? আল্লাহ আমাদের নবীকে বলছে, আপনি যদি শিরিক করেন আপনার আমল বরবাদ। আচ্ছা, আমাদের নবীজি কখনো শিরিক করবে? আসলে ধমকটা নবীজির দেওয়ার উদ্দেশ্য আমাদেরকে, শোনো, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ দুনিয়া থেকে আসে নাই, আসবে না। সেই নবীকে আল্লাহ বললেন, হাবিব ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার প্রতি ওহী প্রেরণ করা হলো, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, আপনার পূর্বে সব নবীদের কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে। কি? আগের নবীদেরকে আমি আল্লাহ বলেছি, আপনাকেও বলতেছি, লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। নবীরে এটা বইলা আমাদেরকে আল্লাহ বুঝাইতেছে, তোমরা তো আমলই নাই, আমাদের আমল আছে বেশি। আল্লাহ বলে, আমার নবীকে আমি বললাম আপনি শিরিক করলে আমল বরবাদ। তাহলে ভাই, আমল তো তেমন আমলই নাই, এজন্য শিরিক না করা, শিরিক মুক্ত সেজদা, রুকু, ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। সহিহ বুখারীর বর্ণনা ৬৮৬১ নম্বর হাদিস। এই হাদিসে আসছে শিরিক সবচেয়ে বড় পাপ, শিরিক সবচেয়ে বড় পাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ যামবি আকবারু ইনদাল্লাহ, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর কোনো সমকক্ষ নির্ধারণ করা, আল্লাহর সাথে তুমি কাউকে ডাকা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এটা সবচেয়ে বড় পাপ, এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ। বলেন আমার সাথে সবাই, বলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ শিরিক করা। ভাই, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কি? শিরিক করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। সহিহ বুখারীর ৬৬৭৫ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। এই পৃথিবীতে সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন, আমিন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, প্রায় ৪০,০০০-এর কাছাকাছি হাদিস। এই কিতাবের ২২,০৭৫ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে উপদেশ দেয়, সাহাবীর নাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, নবী আমারে 10টা ওসিয়ত করছে। নবীজি তার এক সাহাবীকে 10টা ওসিয়ত করছে। এই ওসিয়তগুলো আপনারাও মুখস্থ রাখেন। বলেন, নবী তার এক সাহাবীকে কয়টি গুরুত্বপূর্ণ ওসিয়ত করছে? ১ নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, মুআজ, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, মুআজ তোমাকে যদি হত্যা করা হয়, মুআজ তোমাকে যদি আগুনে পোড়ানো হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, মুআজ তোমাকে যদি আগুনে পোড়ানো হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কয় নাম্বার উপদেশ গেল?
এক নাম্বার। দুই নাম্বার, ওয়ালা তা'কাদনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। আপনার মা বাবার আগ্রহে বলছে তুই ঘর থেকে বের হয়ে যা, আমার ঘরে আর আসবি না, তোর চেহারা দেখতে চাই না। নবী বলেন, মা বাবা যদি তোমাকে তাদের সম্পদ আর ঘর থেকে বের করে দেয়, তাও মা বাবার নাফরমানি করবা না। এগুলো 2 নম্বর উপদেশ। 3 নম্বর, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। এটা সবাই একসাথে অনুবাদ করি, বলেন তুমি, আবার তুমি, বলেন আবার বলেন। এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিও না। মানে এটা খালি বলছেন না বুঝছেন? কি বলছে? তুমি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে, ফজর নামাজ না কিন্তু, ফরজ নামাজ, ফজর তো ছাড়িনি, কি বলছে? ফরজ নামাজ কয়ক্ত? এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিবা না। মাস ফাইন্নামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। মানে আল্লাহর নিয়ন্ত্রণে ছিল বান্দা, আল্লাহর নিয়ন্ত্রণে যে ছিল, এই জিম্মাটা উঠায় নেয় আল্লাহ। তোর যা মন চায় তুই তা কর, যা। এক ওয়াক্ত ফরজ নামাজ কোন বান্দা যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, তার ব্যাপারে আল্লাহর যে জিম্মা ছিল উঠে যায়। মানে তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত এমন, তুই নামাজ পড়লি না, যা বান্দা, তোর যা মন চায় তুই তা কর, যা। এইগুলো 3 নম্বর উপদেশ। ভাই নামাজ ছেড়েন না। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরা। তুমি মদ পান করো না। আজকে সভাপতি সাহেব উনি 2 মিনিট ভাষণে বললেন এলাকা মাদক মুক্ত করতে চায়। কি মুক্ত? মাদক। 4 নম্বর ওসিয়ত নবীজির, তুমি মদ পান করবা না। এই মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুত, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি। ভ্যান গাড়ির চিপা চুপা, ট্রাকের চিপায়, চা দোকানের পিছনে ছোট্ট কাগজে 5 টাকার নোটের মধ্যে আমদানি রপ্তানি যত মাদক দ্রব্য আছে সব নিষেধ। মাদক দ্রব্য কি নিষেধ? বলেন হারাম। মাদক দ্রব্য কি? হ্যাঁ হারাম। নাম পাল্টায়া মানুষ মদ পান করবে, মাদক দ্রব্য সেবন করবে, এটা নবী হাদিসে বলছে। লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের একদল তারা মাদক দ্রব্য সেবন করবে, নামটা পাল্টায়া দিবে। যদি আপনি বলেন এই তুমি মাদক নিয়েছো, বলবে না এটা গাঁজা, মানে নাম পাল্টাবে, বলবে এটা গাঁজা। এই তুমি মাদক নিছো, না এটা ইয়াবা, মানে নাম পাল্টাবে। নবী বলছে আমার উম্মতের একদল নাম পাল্টায় মাদক দ্রব্য সেবন করবে। নবী বলছে এটা করবে। কবে করবে? না চলছে। তাহলে হলো 4 নাম্বার, তুমি মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ সমস্ত অশ্লীলতার মূল। যারা মাদক দ্রব্য সেবন করে তারা বিবিরে বলে ফেলে মা, মারে বলে ফেলে বিবি। মাথা ঠিক থাকে না। এজন্য নবী বললেন মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। মা, আল্লাহর নাফরমানি করা থেকে বাঁচো। আল্লাহর নাফরমানির কারণে দুনিয়াতে গজব আসে। নাউজুবিল্লাহ বলেন। ভাই নাফরমানি থেকে সবাই বাঁচা, সবাই বাঁচা নাফরমানি থেকে। এগুলো 5 নম্বর। 6 নম্বর, ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস। মুআজ জিহাদের ময়দান থেকে সবাই যদি চলে যায়, তুমি চলে যাবে না। জিহাদের ময়দান থেকে সবাই যদি পালায় যায়, সবাই যদি শেষ হয়ে যায়, সবাই যদি নিঃশেষ হয়ে যায়, আর কেউ ময়দানে নাই, তুমি পালাইবা না, ওখানেই তুমি থাকবা। এটা 6 নম্বর। 7 নম্বর, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাতবুত। মুআজ, কোন এলাকায় যদি মহামারী লাগে, ওই এলাকা থেকে মহামারীর ভয়ে তুমি পালাবা না। করোনার সময় নিয়ম হয়েছে কি, মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবে না। এই নিয়ম যারা করলো তাদেরকে বাহবা দিল, সবাই আমরা প্রশংসা করলাম। বিভিন্ন বিদেশিরা এই প্রশংসা ঘুরাইলো যে লকডাউন নামক আইন কইরা বিদেশিরা প্রশংসা ঘুরাইলো আর বললো কি সুন্দর একটা আইন করলাম। কিন্তু এরা যে আমাদের নবীর হাদিস থেকে চুরি করে এই আইন করছে, এটা মনে হয় এরা মনে করছে হুজুররা কি এগুলো জানবে? আমাদের নবী 1500 বছর আগে এই আইন বলে গেছে, ওরা চুরি করছে। আর ক্রেডিট নিতে চায়
লকডাউন আইন করছে না, এটা আমার নবী করছে। বুখারীর বর্ণনা, মহামারী কবলিত এলাকায় যাবা না। আর মুসনাদে আহমদের বর্ণনা, মুহররমের মারি কবলিত এলাকার থেকে বাহিরে যাবা না। বুখারীর বর্ণনা, বাহির থেকে ভিতরে যাবা না। আর মুসনাদে আহমদের বর্ণনা, ভিতর থেকে বাহিরে যাবা না। তো লকডাউনে আইন কোনটা হইছে? এটা আমাদের না, না, এটা নবীজির হাদিস তৈরি করছে। এই জন্য আমরা মুসলমান যারা আছি আমরাও বাহবা দিছি, বাহ বাহ। আর না, বাহবাকে বাহবা মানে এই আইনের জন্য শ্রেষ্ঠত্ব যদি কাউকে দিতে হয়, তিনি আমার নবীকে দিতে হবে। আমার নবী বলছেন, মহামারী কবলিত এলাকায় তুমি যদি থাকো সেখানেই থাকবা। আর বুখারীর বর্ণনা, তুমি যদি বাইরে থাকো মহামারী কবলিত এলাকায় নতুন করে যাবে না। তো আমাদের দেশে ফ্লাইটের নিয়ম কি হয়েছিল? এই দেশের কোনো ফ্লাইট বাইরে যাবে না, বাইরের কোনো ফ্লাইট ভিতরে ঢুকবে না। আমার নবী তো এটাই বলছেন। এই গেল 7 নাম্বার। 8 নাম্বার, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন কওলিকা, তুমি সাধ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করবা। যার যতটুকু বেতন আছে ওই পরিমাণ অনুযায়ী খরচ করবেন। 1-1,500 টাকা সেভ করার চেষ্টা করবেন। কিছু ছেলে আছে, মেয়ে আছে, বাবা মানে এমন প্রেশার দেয় মোবাইল কিনে দিতে বলে। বাপের বেতন 20,000, মোবাইল চায় 35,000 টাকা দেবেন। এই বেচারা না পাইরা কিস্তিতে তখন সুদ, ওই সুদ নিয়ে মোবাইল কিনে দেয়। এই অপদার্থ সন্তানের কারণে বাবা সুদ খায় না, তারপরেও সুদের কাছে ওই বাবা গিয়ে ধর্ণা দেবে। সন্তান যারা আছেন, বাপের প্রেশার দিয়েন না। আপনার বাবা এই বেতনে কত কষ্ট করে আপনাদেরকে পালতেছে, খাওয়াইতেছে, বাসা ভাড়া দিতেছে, এরপরে আপনি বলে ফেললেন 30,000 টাকা মোবাইল লাগবে। ওনার বেতনই আছে 25,000, এর মধ্যে বাসা ভাড়া, আপনারে উনি লালন পালন করতেছে, আপনার পিছে খরচ আছে, মেয়ের পিছে খরচ আছে, স্ত্রীর পিছে খরচ আছে, আপনার বাবার টাকাই বা থাকে কত মাসে? নবীজি বললেন পরিবারের উপর সাধ্য অনুযায়ী খরচ করবা। এগুলো 8 নাম্বার। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো সরাইবা না। শাসনের লাঠি মানে আপনারে দেখলে আপনার পরিবার ভয় পাবে। ভয় পাবে মানে যে আমার বাবা এমন এক বাবা, উনি হালাল কোনো বিষয় যদি আমরা করি উনি কখনো রাগ করবে না। তো আল্লাহ নাফরমানি করলে আমার বাপের চেয়ে বড় কঠিন আর কোনো বাপ হবে না। এই হলো শাসনের লাঠি। এটা কিসের লাঠি? একটা হাদিসের কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 1163 নম্বর হাদিসে আছে, নবী বলেন আল্লিকুস সাউতা হাইসু ইয়ারাহু আহলুল বাইত, চাবুক এমন জায়গায় ঝুলায় রাখো যেন ঘরের লোকেরা চাবুক দেখেই ভয় পায়। সুবহানাল্লাহ। নবী বলেন ব্যাট এমন জায়গায় ঝুলায় রাখবা যেন ঘরের ছেলে মেয়েরা দেখলেই বুঝে ঘটনা কি। ব্যাট এইভাবে এখানে কেন? আল্লাহ জানে আজকে কি হয়। বা তুমি যেন মারা না লাগে, ব্যাট দেখে যেন ভয় পেয়ে যায়, সবাই যেন এমনি সোজা হয়ে যায়। এটাও হাদিসে নবীজি বলে দিয়েছেন। যাই হোক, 9 নাম্বার, শাসনের লাঠি উঠাবা না। 10 নাম্বার, ওয়াকিফহুম ফিল্লাহি আযজা ওয়াজাল, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাইবা। কয়টা উপদেশ দিল? 10টা। 1 নাম্বারটা কি ছিল? শিরিক করবা না। যদি জ্বালিয়ে দেওয়া হয়, যদি পুড়িয়ে দেওয়া হয়, যদি হত্যা করা হয়, মুআজ আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ আমারে আপনাকে ডাইকা বলে, ইবনা আদম, ও আদম সন্তান, শোনো তোমার কি অনেক গুনাহ হয়ে গেছে? আল্লাহ আমার আপনাকে বলতেছে, আদম সন্তান তোমার অনেক গুনাহ হয়ে গেছে, তাই না? তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে বস, এরপর কায়মানো বাক্যে আমার কাছে একটু তুমি তওবা করো, একটু ক্ষমা চাও। খালি একটা অপরাধ করো না, শিরিক করো না। আমি আল্লাহ ওই আকাশের চূড়া পরিমাণ গুনাহ তোমার মাফ করে দিতে আমি আল্লাহ পরোয়া করবো না, সব মাফ করে দেবো। কি করা যাবে না? হ্যাঁ, আল্লাহ বলছে আমার কাছে আসো। আল্লাহ আমি আসলাম, আচ্ছা ঠিক আছে, আসছো, জি আল্লাহ গুনাহ করছো, হ্যাঁ কি পরিমাণ? আকাশের চূড়া পরিমাণ। আহা, অনেক গুনাহ। ও তোমার গুনাহে শিরিক নাই? আচ্ছা আচ্ছা, যেহেতু শিরিক নাই, যাও, যেহেতু মন থেকে বলতেছো মাফ করে দিতে, মাফ করে দিলাম। তাহলে শিরিক অমার্জনীয় অপরাধ, একদম খাঁটি দিলে তওবা করতে হবে যে ভবিষ্যতে আর শিরিক করবেন না। ওলামায়ে কেরামের কাছে এসে বলবেন।